তোমরা আমায় কি বুঝাইবা আমি পয়রা হইছি কইলা। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে রওনা দিলেন, কোনো এক জায়গায় যাবেন। আস্তে রাস্তা দিয়ে রওনা দিলেন, কোনো এক জায়গায় যাবেন। এমন সময় দেখে এক পাহাড়ের গুহার সামনে, আস্তে কথা বলো না, এমন সময় দেখে পাহাড়ের গুহার সামনে অনেক লোকের ভিড়, অনেকগুলো মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে মানুষগুলোর কাছে গেলেন। মানুষগুলোর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কি করছো? এতগুলো মানুষ, এত মানুষ কেন তোমরা এখানে? ওই মানুষগুলো বলল, আমরা সবাই কুষ্ঠ রোগী। কি রোগী? আমরা সবাই। রাস্তা দিয়ে যাওয়ার সময় এতগুলো মানুষ দেখে জুন্নুন কাছে গিয়ে বললেন, তোমরা কি এখানে এত মানুষ কেন? ওরা বলল, আমরা কুষ্ঠ রোগী। তো কুষ্ঠ রোগ হলে তোমরা এখানে একটি আত্মহত্যা করতে আসছো এত মানুষ? না, তোমরা কি আত্মহত্যা করতে আসছো? এতগুলো কুষ্ঠ রোগী একত্র হইলা কেমনে? এবার কুষ্ঠ রোগীরা বলে, প্রতি বছর আজকের এই তারিখে এই পাহাড়ের গুহা থেকে একজন পাগল বের হয়। পাহাড়ের গুহা থেকে একজন পাগল বের হয় এই তারিখে, আজকের এই তারিখে বের হয়ে তিনি সকল কুষ্ঠ রোগীরা বছরে বছরে এই তারিখের মধ্যে কুষ্ঠ রোগীরা তৎকালীন জামানায় মানুষের মধ্যে মহামারীর মধ্যে কুষ্ঠ রোগের প্রথাটা বেশি ছিল। মানুষ কুষ্ঠ রোগে বছরের পর বছর কষ্ট পেয়ে মারা যেত। এবার কুষ্ঠ রোগীরা বললেন, আমাদের যখন কুষ্ঠ রোগ হয় প্রতি বছর এই তারিখে গুহার সামনে এসে দাঁড়াই। দাঁড়ানোর পরে গুহার ভিতর থেকে একজন পাগল বের হয়, আল্লাহর ওলি বের হয়। আল্লাহর ওলি বের হয়ে সূত্র করে একখানা ফু দেয়। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের 1 সেকেন্ডের ভিতরে কুষ্ঠ রোগী রোগগুলো ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগগুলো, এই জন্য আমরা দাঁড়িয়েছি, আমরা সবাই কুষ্ঠ রোগী। তাই নাকি কহা? আচ্ছা, তো আমিও দাঁড়াই। তো বলো, তুমি দাঁড়াবে কেন? তোমার তো কুষ্ঠ রোগ নাই। তোমরা বুঝবা না। তোমরা আমায় কি বুঝাইবা আমি পয়রা হইছি কইলা। আমি জানি গো মুর্শিদের পিরিতে কত জ্বালা, আমি বুঝি গো মুর্শিদের পিরিতে কত জ্বালা। বন্ধু, এবার জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওদের সঙ্গে দাঁড়ালেন। ওরা বলল, বাবা তো তোমার তো কুষ্ঠ নাই, তুমি কেন দাঁড়াইলা? একটু পরে বুঝবা, তোমরা এটা বুঝবা না। বলার পরে জুন্নুন মিসরি দাঁড়িয়ে রইলেন। বিকাল বেলা হয়ে গেলেন, সন্ধ্যা গনিয়ে আসলেন। এমন সময় কুষ্ঠ রোগীগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তসবিহ পড়তেছেন। এমন সময় পাহাড়ের গুহা থেকে একজন পাগল, চুলগুলো বড় বড়, নখগুলো বড় বড়, মুছগুলো বড় বড়, দাড়িগুলো বড় বড়, উনি কি একটা তসবিহ হাতের মধ্যে নিয়ে, কাদের মধ্যে একটা বিশাল বড় পাগড়ি, মাটির মধ্যে লেজটা চেঁচড়াচ্ছে, হাতের মধ্যে তসবিহ নিয়ে পাগলটা বের হয়ে চলে আসলেন গুহার ভিতর থেকে। পাগলটা বের হয়ে চলে আসলেন। আসার পর বড় একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়ালেন, কারো সঙ্গে কোনো কথা বললেন না। উঁচু জায়গার মধ্যে দাঁড়ালেন। উঁচু জায়গার মধ্যে দাঁড়াইয়া কি জানি তিনি মনে মনে পড়লেন। পরে সমস্ত কুষ্ঠ রোগীগুলোর দিকে তাকাইয়া, কুষ্ঠ রোগীগুলোর দিকে তাকাইয়া তিনি একটা জোরে ফু দিলেন। যেই মাত্র ওই আল্লাহর ওলি গুহা থেকে বের হয়ে ফু দিলেন, 1 সেকেন্ডের মধ্যে সমস্ত কুষ্ঠ রোগীগুলো ভালো হয়ে গেল। সব ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে সব রোগীগুলো আনন্দে পাগল হয়ে বাড়িতে চলে গেলেন। অনেক দিনের বিমারি তারা কুষ্ঠ রোগী, আজকে সুস্থ হয়েছেন, মনের আনন্দ বড়, পাগল হয়ে গেছে, বাড়িতে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর সবাই চলে গেলেন। ওই একজন ব্যক্তি দাঁড়িয়ে রইলেন যার কুষ্ঠ রোগ নাই। তিনি হলেন হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি দাঁড়িয়ে রইলেন।
দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন, কিছু বলেন না। আবার সব মানুষ চলে যাওয়ার পরে আল্লাহর ওলি পাহাড়ের গুহা থেকে যিনি বের হলেন, উনি আবার কি করলেন, আস্তে করে ঘুরে গুহার দিকে রওনা হয়ে গেলেন। গুহার দিকে যখন রওনা হলেন, হঠাৎ করে জুন্নুন মিস্ত্রি পাগড়ির পিছন দিয়া যায় লেস্টার মধ্যে টান দিয়া ধরছে। টান দিয়ে ধরার পরে উনি আবার ফিরে চোখ লাল করে তাকাইছে, কে? আমি জুন্নুন। এত বড় সাহস আমার পাগড়িতে ধরলি? হ্যাঁ ধরছি তো, ধরছি। কি হইছে? চিল্লান কেন? তুই সার সারার লেগে ধরছি না, এতক্ষণ ধরছি পাগড়িতে, এখন কই দড়ি দেখেন যে চিল্লান দিয়ে জড়ায় ধরাইছে। পারলে ছুটা যান, আটকাইলাম, পারলে ছুটেন। আর তোমরা আটকাইছ কেন? ঘটনা কি? তোর সমস্যা কি? এতক্ষণ কুষ্ঠ রোগীরা আমার জন্য অপেক্ষা করছিল, আমি ফু দিলাম, কুষ্ঠ রোগীদের কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, ওরা চলে গেল। এখন তোমার সমস্যাটা কোথায়? তোমার সমস্যাটা বলো তুমি। তোমার তো কুষ্ঠরোগ নাই, কয় না তো তুমি কেন আসছো? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, শুনলাম আপনি নাকি কুষ্ঠ রোগের চিকিৎসা করলে আপনি ফু দিলে ভালো হয়ে যায়। আল্লাহর ওলি এতক্ষণ করেছেন সবাইকে আপনি দেহের চিকিৎসা। যাদের কুষ্ঠরোগ ছিল তাদের সমস্যাগুলো ছিল দৈহিক সমস্যা, এইটা হলো দৈহিক রোগ। এতক্ষণ করেছেন দেহের চিকিৎসা, আমার দেহের মধ্যে কোনো রোগ নাই। এতক্ষণ করেছেন দেহের চিকিৎসা, এখন আমারে কইরা দিয়া যান আমার রুহের চিকিৎসা। আমি মুর্শিদ চান্দের আমি মুর্শিদ চান্দের কি করলেন? পাগলের কি করলেন? আল্লাহর ওলির কদমের মধ্যে জড়ায় ধরলেন। জুন্নুন মিস্ত্রি ধরে কয়, হুজুর মেহেরবানি করে আমার রুহের চিকিৎসা করে দিয়া যান, আমার কোনো দেহের চিকিৎসা লাগবে না। বলার পর আল্লাহর ওলি টান দিয়ে তুললেন, তোরে বুকের মধ্যে বুক লাগাইল, ইত্তেহাদি ফয়েজ দিয়ে দিলেন, বললে বাবা চোখ বন্ধ কর। চোখগুলো বন্ধ করলেন, চোখগুলো বন্ধ করে জুন্নুন মিস্ত্রি তার বুকের সঙ্গে বুক লাগাইলেন। ওই জুন্নুন মিস্ত্রির সঙ্গে আল্লাহর ওলি বুক লাগাইয়া একটি চাপ দিয়ে ধরে রাখলেন। রাখার পরে বললেন, আমাকে একটু রুহানি চিকিৎসা করে দেন। বলার পরে উনি কি জানি কি করলেন, হঠাৎ করে জুন্নুন মিস্ত্রির বুকের মধ্যে কলবের মধ্যে অটোমেটিক আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা এক রুহের চিকিৎসা। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহ কি আলেমরা করে ইসলামের ফতোয়ার চিকিৎসা, আইনের চিকিৎসা, ইসলামের সামাজিক চিকিৎসা, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, পোশাকের জীবনে, লেবাসের জীবনে, ভাষার জীবনে, ভাষার কি ভাষা কেমন হবে, চলা কেমন হবে, পোশাক কেমন হবে, তোমাদের দৈনন্দিন জীবন কেমন চলবে রসুলের বিধান মতো। কারণ রসুল বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জীবনের সর্বোত্তম আদর্শ হচ্ছে আমার রসুলের আদর্শ। রসুলের আদর্শটা কেমন হবে এইটা আলেমরা একের পর এক তোমাদেরকে শিক্ষা দিয়ে যাবেন। আল্লাহর ওলিরা তোমাদের কি রুহানি চিকিৎসা করবেন। আল্লাহর ওলিদের কারণে তোমাদের কি হয়ে যাবে, তোমাদের কলব জিন্দা হয়ে যাবে, তোমাদের ইমানের চিকিৎসা করবে, তোমাদের রুহের চিকিৎসা করবে, করে তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবেন, তোমাদেরকে আল্লাহ ওলা বানিয়ে দেবেন। এই জন্য হক্কানি একজন কামেল পীরের চরণ ধরা দরকার, ঠিক না বেঠি? জোরে জোরে বলুন, ঠিক না বেঠি? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার ভাইয়েরা বলতেছিলাম কি, হযরত ঈসা রুহুল্লাহ সেদিন চতুর্থ আকাশ থেকে নেমে আসবেন। আসার পরে 40 বছর দুনিয়ার মধ্যে তিনি শাসন করবেন, এরপরে ইন্তেকাল করবেন। করার পরে ওনাকে দাফন করা হবে যেই জায়গায়, ওই জায়গাটা এখনো পর্যন্ত চিহ্নিত করা রয়েছে। মদিনার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের এক পাশে রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক পাশে রয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটি পাশ দিয়ে আরেকটি কবরের জায়গা খালি আছে গো। ওই খালি জায়গাটার মধ্যে ওই খালি জায়গাটার মধ্যে হযরত ঈসা নবীকে আমার নবীজির পাশে দাফন করা হবে। বন্ধুরা গভীর মনোযোগ, ও নবীর পাগলেরা, ও
ও আমার নবীর উম্মতেরা শোনো, বলতেছিলাম কি দাজ্জাল এবার কি করবে? দাজ্জাল প্রতিহত করবেন কি মাহদী আলাইহিস ইসলাম। ওই মাহদী আলাইহিস ইসলাম আসা পর্যন্ত, মাহদী আলাইহিস সালাম আসার পরে কি ঈসা নবী, তারপরে অন্য, তারপরে কি আবার নতুন করে কিয়ামতের পড়বে। এই দুনিয়াটা আবার কি দুনিয়ার আমাদের সকল কি হকগুলো কি প্রকাশ হয়ে যাবে। এই বন্ধুরা গভীর মনোযোগ, এই মাহদী আলাইহিস সালাম আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা যাদেরকে অনুসরণ করব তারা হলো দুটি দল। কয়টা দল? তারা হলো কয়টা দল? দুইটা দল। আল্লাহ কয় বাকি বন্ধুরা আমার, বাংলাদেশকে সুরক্ষিত রাখার জন্য, বাংলাদেশকে হেফাজত রাখার জন্য 1 নম্বরে সীমান্ত এলাকায় দিয়েছেন বিজেপি, বিডিআর, আর বাংলাদেশকে বিভিন্ন রাষ্ট্রের হাতের যুদ্ধের খবর থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার কি রেডি করে রেখেছেন সেনাবাহিনী। আর বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য কি করা হয়েছে? নিরাপত্তার জন্য রাখা হয়েছে পুলিশ বাহিনী, র্যাব, আনসার, ডিবি, বিভিন্ন প্রশাসনের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ আমি যুগে যুগে আমি একের পর এক নবী পাঠিয়েছি। আমার নবীকে দিয়ে নবুয়তের দরজা খতম করে দিয়েছি। আমার নবী কামলেওয়ালা আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ কামা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আল্লাহ কোরআনে কয় আমার নবী শেষ নবী। এই নবীজির পরে আমাদেরকে কি করার জন্য? দেশকে সুরক্ষার জন্য, যেমনি প্রশাসন। আল্লাহ কয় আমার বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে ঈমানি চেতনার মধ্যে কি করার জন্য? সুরক্ষিত রাখার জন্য। দুইটা দলকে আল্লাহ কি করেছেন? নিযুক্ত করেছেন। একটা দলের নাম হলো উলামায়ে কেরাম, আরেকটি দলের নাম হলো হযরতে আউলিয়া কেরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, উলামায়ে কেরাম কি করবে? কিতাব থেকে ফয়সালা দেবে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, মানুষ কিভাবে চলবে, মানুষের খাওয়া কেমন হবে, মানুষের ঘুম কেমন হবে, মানুষের চলা কেমন হবে, রাজনৈতিক প্রক্রিয়াটা কেমন হবে, সামাজিক পদ্ধতি কেমন হবে, পারিবারিক পদ্ধতি কেমন হবে, ইসলামী আইনগুলো তারা কি করবেন? কোরআন হাদিসের মাধ্যমে তারা কি করবেন? কি আমাদের মধ্যে তারা কোরআন হাদিসের ফয়সালাগুলো দিবেন। ইমাম সাহেব ফয়সালা দিবেন শরীয়তের, মুফতি সাহেব ফয়সালা দিবেন শরীয়তের, এই মুহাদ্দিস সাহেব ফয়সালা দিবেন শরীয়তের, মুফাসসির সাহেব ফয়সালা দিবেন শরীয়তের। আল্লাহ ডাক দেয়া কয় রে, ইসলামটাকে সুরক্ষিত রাখার জন্য আমি দুইটা দল দিয়েছি। একটা দল হলো আলেম, আলেমরা হলো কি? হক্কানি আলেম যারা, তাদের শানে কিতাবের মধ্যে আসছে আল ওয়ারিসাতুল আম্বিয়া, তারা হলো নবীর ওয়ারিস। এক নয়, শুধু তাই নয়, আল উলামা উম্মতি কাআম্বিয়া বনি ইসরাইল, বনি ইসরাইলের নবীদের মতো মর্যাদা হলো আমার নবীর উম্মতের আলেমের। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার আল্লাহ কয় আলেমের মধ্যে ওই ব্যক্তি হলো কি? আলেমের মধ্যে, আলেমদের মধ্যে দুই শ্রেণীর আলেম আছে। এক শ্রেণীর আলেম হলো কি? শুধু জাহিরি আলেম ওলা। আরেক শ্রেণীর আলেম হলো জাহিরি আলেমও আছে, বাতিনি আলেমও আছে। বন্ধু কোরআন শরীফের 6666 খানা আয়াত, প্রতিটি আয়াতের দুইটা অর্থ হয়। একটা অর্থ হয় হাকিকি, আর একটা অর্থ হয় মেজাজি। বন্ধু রে, যেই ব্যক্তি হাকিকি অর্থ জানে, মেজাজি অর্থ জানে, ওই ব্যক্তি হলো কামেল আলেম এবং ওলি। দুইটা ক্ষমতা তার মধ্যে থাকে। বন্ধুরে, শুধু জাহিরি, শুধু কি মেজাজি, শুধু মেজাজি অর্থ যেই আলেম জানে, ওই ব্যক্তি শুধু আলেম। আর যেই ব্যক্তি জাহিরি এবং বাতিনি দুটোটা হাকিকত জানে, জাহিরি এবং বাতিনি দুটোটা কি করতে পারে? ব্যাখ্যা দিতে পারে, ওই ব্যক্তি হলো আলেম এবং আল্লাহর ওলি। বন্ধুরা আমার, আল্লাহ কয় আমি তোমাদের ইসলামের কি করার জন্য? চিকিৎসা করার জন্য, কোরআন হাদিস থেকে তোমাদেরকে ফয়সালা করার জন্য দিয়েছি উলামায়ে কেরাম একটি দল, আরেকটি দল দিয়েছি আউলিয়া কেরাম। তারা করবে তোমাদের জন্য রুহানি চিকিৎসা। জোরে জোরে চিৎকার মরে বলুন সুবহানাল্লাহ। কি করবে? রুহানি চিকিৎসা করবে। কিসের চিকিৎসা? রুহানি চিকিৎসা করবে। আল্লাহর ওলিরা করবে রুহানি চিকিৎসা, আর আলেমরা করবে জাহিরি চিকিৎসা, ইসলামকে ভালো রাখার জন্য। বন্ধুরা আমার, রুহানি চিকিৎসা আপনার যখন কি ভাত খেলে দেহ ভালো থাকে, রুটি খেলে শরীর ভালো থাকে, ডিম খেলে শরীর তাজা হয়, কলা খেলে শরীর তাজা হয়, মিষ্টি খেলেন শরীর তাজা হয়, ভাত মাংস গোস্ত যা খাইলেন শরীর তাজা হয়। একটা জিনিস দিয়ে আপনার রুহ তাজা হবে, ওই জিনিসটা হলো আল্লাহর জিকির। জিনিসটা কি?
আল্লাহর জিকির আপনার রুহু তাজা করার জন্য 1 নম্বরে আপনার প্রচেষ্টা হলো আল্লাহর জিকির। 2 নম্বরে আরেকটা জিনিস হলো আল্লাহর ওলির রুহানি তাওয়াজ্জু। ওলি আল্লাহ যদি রুহানি তাওয়াজ্জু দেয়, পলকের মধ্যে আপনার কলবে জিন্দা করে দিতে পারে। চিৎকার বেড়ে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, এই কথাটা বলে আমি শেষ করে দেব। আমার বন্ধু, আমি সামান্য একটা ঘটনা বলবো। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটি ঘটনা বলবো। ওই ঘটনাটা বলে আমি বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে চলে যাব। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে রওনা দিলেন। কোনো এক জায়গায় যাবেন। আস্তে রাস্তা দিয়ে রওনা দিলেন, কোনো এক জায়গায় যাবেন। এমন সময় দেখে এক পাহাড়ের গুহার সামনে, আস্তে কথা বলো না, এমন সময় দেখে পাহাড়ের গুহার সামনে অনেক লোকের ভিড়, অনেকগুলো মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে মানুষগুলোর কাছে গেলেন। মানুষগুলোর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কি করছো? এতগুলো মানুষ, এত মানুষ কেন তোমরা এখানে? ওই মানুষগুলো বলল, আমরা সবাই কুষ্ঠ রোগী। কি রোগী? আমরা সবাই। রাস্তা দিয়ে যাওয়ার সময় এতগুলো মানুষ দেখে জুন্নুন কাছে গিয়ে বললেন, তোমরা কি এখানে এত মানুষ কেন? ওরা বলল, আমরা কুষ্ঠ রোগী। তো কুষ্ঠ রোগ হলে তোমরা এখানে একটি আত্মহত্যা করতে আসছো এত মানুষ? না, তোমরা কি আত্মহত্যা করতে আসছো? এতগুলো কুষ্ঠরোগী একত্র হইলা কেমনে? এবার কুষ্ঠরোগীরা বলে, প্রতি বছর আজকের এই তারিখে এই পাহাড়ের গুহা থেকে একজন পাগল বের হয়। পাহাড়ের গুহা থেকে একজন পাগল বের হয় এই তারিখে, আজকের এই তারিখে বের হয়ে তিনি সকল কুষ্ঠরোগীরা বছরে বছরে এই তারিখের মধ্যে কুষ্ঠরোগীরা তৎকালীন জামানায় মানুষের মধ্যে মহামারীর মধ্যে কুষ্ঠরোগের প্রথাটা বেশি ছিল। মানুষ কুষ্ঠ রোগে বছরের পর বছর কষ্ট পেয়ে মারা যেত। এবার কুষ্ঠরোগীরা বললেন, আমাদের যখন কুষ্ঠরোগ হয় প্রতি বছর এই তারিখে গুহার সামনে এসে দাঁড়াই। দাঁড়ানোর পরে গুহার ভিতর থেকে একজন পাগল বের হয়, আল্লাহর ওলি বের হয়। আল্লাহর ওলি বের হয়ে ছোট্ট করে একখানা ফু দেয়। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের 1 সেকেন্ডের ভিতরে কুষ্ঠরোগী রোগগুলো ভালো হয়ে যায়। কুষ্ঠরোগগুলো, এই জন্য আমরা দাঁড়িয়েছি, আমরা সবাই কুষ্ঠরোগী। তাই নাকি কহা? আচ্ছা, তো আমিও দাঁড়াই। তো বলো, তুমি দাঁড়াবে কেন? তোমার তো কুষ্ঠরোগ নাই। তোমরা বুঝবা না। তোমরা আমায় কি বুঝাইবা? আমি পয়রা হইছি কইলা। আমি জানি গো মুর্শিদের পিরিতের কত জ্বালা। আমি বুঝি গো মুর্শিদের পিরিতের কত জ্বালা। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা। হায়রে কে রইয়াছে বালা। উপর উপর দেখতে বালা, আমার অন্তর ফুইরা কইলা। আমি জানি গো মুর্শিদের পিরিতের কত জ্বালা। আমি বুঝি গো মুর্শিদের পিরিতের কত জ্বালা। যুগের চোর পর যুগ বসে রইলাম গাইতা নামের মালা। হায়রে গাইতা নামের মালা। কাঙ্গালে কই আসবে কখন আমার মুর্শিদ চিকন কালা। আমি জানি গো মুর্শিদের পিরিতের কত জ্বালা। আমি বুঝি গো মুর্শিদের পিরিতের কত জ্বালা। তোমরা আমায় কি বুঝাইবা? আমার অন্তর ফুইরা কয়লা। তোমরা আমায় কি বুঝাইবা? আমার অন্তর ফুইরা কয়লা। আমি জানি গো মুর্শিদের পিরিতের কত জ্বালা। আমি জানি গো মুর্শিদের পিরিতের কত জ্বালা। বন্ধু, এবার জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওদের সঙ্গে দাঁড়ালেন। ওরা বলল, বাবা, তো তোমার তো কষ্ট নাই, তুমি কেন দাঁড়াইলা? একটু পরে বুঝবা, তোমরা এটা বুঝবা না। বলার পরে জুন্নুন মিসরি দাঁড়িয়ে রইলেন। বিকাল বেলা হয়ে গেলেন।
সন্ধ্যা গনিয়ে আসলেন। এমন সময় কুষ্ঠরোগীগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তসবিহ পড়তেছেন। এমন সময় পাহাড়ের গুহা থেকে একজন পাগল, চুলগুলো বড় বড়, নখগুলো বড় বড়, মুছগুলো বড় বড়, দাড়িগুলো বড় বড়, উনি কি একটা তসবিহ হাতের মধ্যে নিলেন, কাদের মধ্যে একটা বিশাল বড় পাগড়ি, মাটির মধ্যে লেজটা চেঁচড়াচ্ছে, হাতের মধ্যে তসবিহ নিয়ে পাগলটা বের হয়ে চলে আসলেন গুহার ভিতর থেকে। পাগলটা বের হয়ে চলে আসলেন। আসার পর বড় একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়ালেন, কারো সঙ্গে কোনো কথা বললেন না। উঁচু জায়গার মধ্যে দাঁড়ালেন। উঁচু জায়গার মধ্যে দাঁড়াইয়া কি জানি তিনি মনে মনে পড়লেন। পরে সমস্ত কুষ্ঠরোগীগুলোর দিকে তাকাইয়া তিনি একটা জোরে ফু দিলেন। যেই মাত্র ওই আল্লাহর ওলি গুহা থেকে বের হয়ে ফু দিলেন, একটি সেকেন্ডের মধ্যে সমস্ত কুষ্ঠরোগীগুলো ভালো হয়ে গেল। সব ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে সব রোগীগুলো আনন্দে পাগল হয়ে বাড়িতে চলে গেলেন। অনেক দিনের বিমারি তারা কুষ্ঠরোগী, আজকে সুস্থ হয়েছেন, মনের আনন্দ বড়, পাগল হয়ে গেছে, বাড়িতে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর সবাই চলে গেলেন। ওই একজন ব্যক্তি দাঁড়িয়ে রইলেন যার কুষ্ঠরোগ নাই। তিনি হলেন হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি দাঁড়িয়ে রইলেন, চুপ করে দাঁড়িয়ে রইলেন, কিছু বলেন না। আবার সব মানুষ চলে যাওয়ার পরে আল্লাহর ওলি পাহাড়ের গুহা থেকে যিনি বের হলেন, উনি আবার কি করলেন, আস্তে করে গুহার দিকে রওনা হয়ে গেলেন। গুহার দিকে যখন রওনা হলেন, হঠাৎ করে জুন্নুন মিসরি পাগড়ির পিছন দিয়া যায় লেজটার মধ্যে টান দিয়া ধরছে। সুবহানাল্লাহ। টান দিয়ে ধরার পরে উনি আবার ফিরে চোখ লাল করে তাকাইছে। কে? আমি জুন্নুন। এত বড় সাহস আমার পাগড়িতে ধরলি? হ্যাঁ ধরছি তো। ধরছি, কি হইছে? চিল্লান কেন? তুই সার সারার লেগে ধরছি না, এতক্ষণ ধরছি পাগড়িতে, এখন কই দড়ি দেখেন যে চিল্লান দিয়ে জড়ায় ধরাইছে। পারলে ছুটা যান, আটকাইলাম, পারলে ছুটেন। আর তোমরা আটকাইছ কেন? ঘটনা কি? তোর সমস্যা কি? এতক্ষণ কুষ্ঠরোগীরা আমার জন্য অপেক্ষা করছিল, আমি ফু দিলাম, কুষ্ঠরোগীদের কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, ওরা চলে গেল। এখন তোমার সমস্যাটা কোথায়? তোমার সমস্যাটা বলো তুমি। তোমার তো কুষ্ঠরোগ নাই। কয় না, তো তুমি কেন আসছো? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, শুনলাম আপনি নাকি কুষ্ঠরোগের চিকিৎসা করলে আপনি ফু দিলে ভালো হয়ে যায়। আল্লাহর ওলি এতক্ষণ করেছেন সবাইকে আপনি দেহের চিকিৎসা। যাদের কুষ্ঠরোগ ছিল তাদের সমস্যাগুলো ছিল দৈহিক সমস্যা, এইটা হলো দৈহিক রোগ। এতক্ষণ করেছেন দেহের চিকিৎসা, আমার দেহের মধ্যে কোনো রোগ নাই। এতক্ষণ করেছেন দেহের চিকিৎসা, এখন আমারে কইরা দিয়া যান আমার রুহের চিকিৎসা। আমি মুর্শিদ চাঁদের প্রেম আমি মুর্শিদ চাঁদের প্রেম ওরে আমি এই ববিতে হইয়া গেলাম রে বাজান, মুর্শিদ প্রেমের মরা বাজান রে। আমি মুর্শিদ চাঁদের প্রেম গুণের পোড়া বাজান রে। আমি মুর্শিদ চাঁদের প্রেম গুণের পোড়া চিহ্ন দিয়ে কোনো সুবহানাল্লাহ। বাবাল কি করলেন? পাগলের কি করলেন? আল্লাহর ওলির কদমের মধ্যে জড়ায় ধরলেন। জুন্নুন মিসরি ধরে কয়, হুজুর মেহেরবানি করে আমার রুহের চিকিৎসা করে দিয়া যান, আমার কোনো দেহের চিকিৎসা লাগবে না। বলার পর আল্লাহর ওলি টান দিয়ে তুললেন, তোরে বুকের মধ্যে বুক লাগাইল, ইত্তেহাদি ফয়েজ দিয়ে দিলেন। বললে বাবা চোখ বন্ধ কর। চোখগুলো বন্ধ করলেন। চোখগুলো বন্ধ করে জুন্নুন মিসরি তার বুকের সঙ্গে বুক লাগাইলেন। ওই জুন্নুন মিসরির সঙ্গে আল্লাহর ওলি বুক লাগাইয়া একটি চাপ দিয়ে ধরে রাখলেন। রাখার পরে বললেন, আমাকে একটু রুহানি চিকিৎসা করে দেন। বলার পরে উনি কি জানি কি করলেন, হঠাৎ করে জুন্নুন মিসরির বুকের মধ্যে কলবের মধ্যে অটোমেটিক আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা এক রুহের চিকিৎসা। বন্ধুরা আমার,
গভীর মনোযোগ, আল্লাহ কি আলেমরা করে ইসলামের ফতোয়ার চিকিৎসা, আইনের চিকিৎসা, ইসলামের সামাজিক চিকিৎসা, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, পোশাকের জীবনে, লেবাসের জীবনে, ভাষার জীবনে, ভাষার কি ভাষা কেমন হবে, চলা কেমন হবে, পোশাক কেমন হবে, তোমাদের দৈনন্দিন জীবন কেমন চলবে রসুলের বিধান মতো। কারণ রসুল বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জীবনের সর্বোত্তম আদর্শ হচ্ছে আমার রসুলের আদর্শ। রসুলের আদর্শটা কেমন হবে এইটা আলেমরা একের পর এক তোমাদেরকে শিক্ষা দিয়ে যাবেন। আল্লাহর ওলিরা তোমাদেরকে রুহানি চিকিৎসা করবেন। আল্লাহর ওলিদের কারণে তোমাদের কি হয়ে যাবে, তোমাদের কলব জিন্দা হয়ে যাবে, তোমাদের ইমানের চিকিৎসা করবে, তোমাদের রুহের চিকিৎসা করবে, করে তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবেন, তোমাদেরকে আল্লাহওয়ালা বানিয়ে দেবেন। এই জন্য হক্কানি একজন কামেল পীরের চরণ ধরা দরকার, ঠিক না বেঠি? জোরে জোরে বলুন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, ও আমার দামসারের নবীর পাগলেরা, ও আমার খাররা নবীর পাগলেরা, ও বন্ধু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। ও আমার নবীর উম্মতেরা শুনুন, ও আমার ওলি আল্লাহর পাগলেরা শুনুন। আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, নবীকে মহব্বত করবেন। বন্ধুরা বেশি বেশি করে জিকির করবেন, জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা আমার সুন্নি মাহফিলকে মহব্বত করবেন, যেই করুক না কেন ওলি আল্লাহর দরবারে যাবেন, জিয়ারত করবেন। যতই ফতোয়া আসুক না কেন, যতই কি বেদাত বলে, শিরক বলে, কি একদল কাঠমোল্লারা ফতোয়া দেয়, আপনারা তাদের ফতোয়ার দিকে কান্না দিয়ে আল্লাহর ওলির দরবারে গিয়ে মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত করলে রুহু তাজা হয়। দেহ যেমনি করে সিন্নি খাইলে, তাবারুক খাইলে, সিন্নি খাইলে কি দেহ তাজা হয়, আর কি জিয়ারত করলে রুহু তাজা হয়। এটা ওলি আল্লাহর বাংলাদেশ। জোরে বলুন ঠিক না বেঠি? আরো জোরে বলুন ঠিক না বেঠি? এখন আমাদের দেশে হেলাল কমিটি হয়েছে, চাঁদ দেখা কমিটি, যন্ত্র দিয়ে আকাশ খারাপ থাকলেও চাঁদ উঠছে কিনা বলতে পারে টেলিভিশনে। এখন আগে আমরা রমজানের চাঁদ উঠেছে কিনা, ঈদের চাঁদ উঠেছে কিনা, আমরা ঘর থেকে বের হয়ে অনেক দূরে খালি জায়গায় গিয়ে আকাশের দিকে তাকাইতাম, ঠিক না বেঠিক? এখন আমরা আকাশের দিকে তাকাই না, তাকাই টিভির দিকে। তাই ঠিক কিনা বলুন? টিভিতে বললেই চাঁদ না উঠলেও উঠে গেছে গা, ঠিক আছে কিনা? উঠলেও উঠছে, না উঠলেও উঠছে। এখন দলিল হলো টিভি। তখন তো আর টিভি নাই, আকাশটা মেঘলা। এখন আজকে চাঁদ উঠছে কিনা, মানুষ রোজা রাখবে কিনা টেনশনে পড়ে গেছে। বাড়ির পাশে একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি আছে, হুজুরের কাছে গেলেন। মানুষ, এলাকার সব মানুষকে বললো, হুজুর আকাশ তো মেঘলা, কালকে আমরা রোজা রাখবো কিনা? তো হুজুর বললেন একটা কাজ করো। হুজুর ধ্যান করলেন, কিছুক্ষণ মোরাকাবা, চোখ বন্ধ করলেন, শোনো তোমরা আজকে সবাই সেহেরি খাইও। সেহেরি খাওয়ার পরে সকালবেলায় তোমরা সালে মুসা জঙ্গির বাড়িতে যাইও, গিয়ে দেখবে একটা সালে মুসার ঘরে একটি সন্তান, পুত্র সন্তান হয়েছে। সালে মুসা জঙ্গি থেকে খবর নেবে যে সেহেরির পর থেকে ওর ছেলে, যেই নবজাত শিশুটা, তার মায়ের দুধে মুখ লাগাইছে কিনা। যদি দেখো ছেলেটা তার মায়ের দুধে মুখ লাগাইছে, দুধ খেয়েছে, তাহলে তোমরা রোজা ভেঙে ফেলবে। আর যদি শোনো সে দুধ খায় নাই, তাহলে মনে করবা চাঁদ উঠছে, যেহেতু আকাশ মেঘলা, তোমরা রোজা রাখবে। দলিল গাউসে পাক। দলিল কি? এবার সকলে কি করলেন? হুজুরের রায় অনুযায়ী রাতের বেলায় কি করলেন? সেহরি খেলেন। সেহরি খাওয়ার পর সবাই দুপুর বেলায় সব এলাকার মানুষ কি করলেন? সালে মুসার জঙ্গির বাড়িতে গিয়ে বললেন, হুজুর কালকে রাত্রে কি আপনার ঘরে আপনার নবজাত সন্তান জন্মগ্রহণ করেছে? কয় হ্যাঁ। সেহরির পরে কি উনি দুধের মুখে মায়ের দুধ পান করেছে? কয় না। সবাই রোজা রেখে দিলেন। রমজানের 1 তারিখে গৌসে পাকের জন্ম হয়, দিনের বেলা খায় না দুধ, তাই তো তাহার রোজা হয়। আহারে গৌসে পাক, আহারে গৌসে পাক। মায় জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারিণী। মায় জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারিণী। তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল জিলানী জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের।
গভীর মনোযোগ। হুজুর গৌসুল আজম যেই কি করলেন, মায়ের পেট থেকে যিনি এসে কি রোজা রাখা শুরু করে দিলেন। তোমরা দামরা বেড়ায় রোজা রাখো না। আমার হুজুর মায়ের দুধ পান করে না, সেহরি থেকে ইফতার পর্যন্ত একদিনও দুধ পান করেন নাই। এত আমার হুজুর রোজদার, আর তোমরা দিনের বেলা কেমনে খাও? লজ্জা লাগে না? ইস, আরে মুসলমান, তোমার রোজা হলে গ্যাস্ট্রিক বেড়ে যায়। রোজা আসলে শরীয়ত পড়ে, তরিকত পড়ে, হাকিকত পড়ে, মারেফত পড়ে, খাসিয়তরা আগে। খাসিয়তরা ঠিক করো। সবচেয়ে বড় তরিকার নাম হলো খাসিয়ত। তুমি বিড়ি খাওয়ানোর লেগে রোজা খাও না, আসল কথা হলো হেডা। গ্যাস্ট্রিকের দোষ, তোমার গ্যাস্ট্রিক হয়েছে, হ্যাঁ, ডায়াবেটিস রোগী, ইনসুলিনের রোগী রোজা থাকে, তোমার খাচ্ছত খারাপ, তুমি বিড়ি খাওয়ানোর লেগে রোজা রাখো না। ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হইতে পয়সা লাগে না। কি জ্বালা দিয়া গেলাম রে নয়নের কাজ পরাণের মুর্শিদ, না দেখিলে পরাণ পরে। একজন মা দিলেন 100 টাকা, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমার গৌস পাকের ফয়েজ দিয়ে আমার মাকে ওলি বানাই দেন, বলুন আমিন। আর কেউ আছেন? 2 মিনিট সময়, মাত্র 2 মিনিট সময় কেউ আছেন? আমার গৌস পাকের মহব্বতে যিনি মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে এসেছেন, সুবহানাল্লাহ বলুন। যিনি মায়ের পেট থেকে ওনার মাকে একজন মিসকিন একা পেয়ে ইজ্জত নষ্ট করার চেষ্টা করছিলেন, উনি 6 মাসের গর্ভে পেট থেকে আমার গৌসে পাক বাঘের বের হয়ে বাঘের বেশ ধারণ করে ফকিরকে মেরে মায়ের ইজ্জত রক্ষা করেছেন। এটা ওই গৌসে পাক। গৌসে পাক যে কি জিনিস, কি বুঝাবো, কেমনে বুঝাবো? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, এই মাহফিলটাকে মহাব্বত করবেন, এই মাহফিলটাকে ভালোবাসবেন, মাহফিলটার মধ্যে আসবেন আপনারা। এই মাহফিলের মধ্যে আল্লাহর হস্তে যারা কি করলো, আমি দোয়া করে যাই, এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে মাহফিলকে যারা ভালোবাসলো, আল্লাহ তুমি তাকে ভালোবাসো। আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ তাদের ইজ্জতের মধ্যে বরকত দান করো। আল্লাহ তাদের ইমানের মধ্যে বরকত দান করো, বলুন আমিন। এটা বলে আমারে দিছে, মাহফিলে না দিবি, আমারে দিছি। আমার এক মা দিয়েছে 100 টাকা, নাম বলে নেই, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমার খালি বারবার কইতেছে, একটা গজল বলে কইতাম, তা কইলে আর কি করাম, উপায় নেই। ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। এটা কেন বউ মরণে কইতাছি না, বান্ধবী আরেক বেটার লোকে বিয়া হয়ে গেছি, এর লেগে কইতাছি, বুঝছেন না? একটাই ভালোবাসতাম, তাই আরেক বেটার লোক গেছি, কি ওরা মনে গান দেবে, নাউজুবিল্লাহ কোন। এটা আমার মুর্শিদের স্মরণে গাই। আমার মুর্শিদ যেদিন বিদায় নিল, আমার আব্বাজান যেদিন বিদায় নিল, আমার মঈন বাবা যেদিন বিদায় নিল, সেদিনই আমি চোখের জলে ভেসে ভেসে সেই গজলটা মিডিয়াতে গেয়েছিলাম। সেই গজলটা আমার মুর্শিদের স্মরণে গাইছি। আমি কোনো দেউন্নির জিরে ভালোবাসছি না, আমার কেউ শেখও দিছে না, আমি আমার মুর্শিদের ভালোবাসছি, তার শানে গান গাই। প্রেমের বিশ্বে কোন আর যেটা কোন, আমি আমার মুর্শিদের শানে গাই, আমি কোনো দেউন্নির জিরে লেগে গান গাই না। এবার বলুন, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আর কোনো দিন আসিল না ফিরে।
সেখান থেকে কেউ কোনোদিন আসে না আর ফিরে। আমায় দেখার কেউ রইল না, আমায় দেখার কেউ রইল না। আমি যখন মাহফিলে আসতাম বিরক্ত হয়ে যেতাম ফোনের জ্বালায়। একটু পরে পরে আব্বা ফোন দিত, তো আমি তো ওয়াজে থাকতাম, ব্যস্ত থাকতাম, পরে আমাকে আর ফোন দিত না। আমার সাথে 25 বছর যিনি আমার পাশের সিটে বসে গাড়ি চালায়, আমার লিটন ভাই, ওনাকে বারবার ফোন দিয়ে বলতো, লিটন সাউলিয়া তোমরা কই আছো? বারবার ফোন দিয়ে খবর নিত। এখন আর কেউ খবর নেয় না, জানে আমি ব্যস্ত থাকবো, আমাকে ফোন দিতেন না। আমার লিটন ভাইকে ফোন দিয়ে বলতো, লিটন সাউলিয়া তোমরা কই? আমি যতক্ষণ মাহফিল থেকে না যেতাম আমার আব্বা ঘুমাইতেন না। সেই জন্য এই আব্বার জন্য মায়া লাগে। আমায় দেখার কেউ রইল না, আমি কেমন আছি আজ, আমি বড় একা হয়েছি, আজ আমি বড় একা হয়েছি। বাকি জীবনে একা একা কাটাবো কি করে? আমার নজরুল বাবা আর আসবে না কাঙ্গালের বাসরে। আমার মুর্শিদের শরণে আমি, আমার দয়ালের শরণে আমি এই শান গেছি, আজ আমি একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড়, আজ আমি বড় একা হয়ে গেছি। আজকের মাহফিল আল্লাহ কবুল করে, বলুন আমিন। গোলাম জিলানী একজন মা দিলেন 200 টাকা, আল্লাহ কবুল করেন। আমার মাকে রাবিয়া বসুমত ওলি বানাই দেন, বলুন আমিন। হযরত মাওলানা গোলাম জিলানী আন্নুমানি মাদ্দাজিল্লাহুল আলী, ওনার হায়াতে, ওনার রিজিকে, ওনার ইজ্জতে, ওনার ইমানে, ওনার সুন্নিয়াতের খেদমতে, ওনার তরিকতের খেদমতে আল্লাহ যেন বরকত দান করে, বলুন আমিন। উনি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায়, আল্লাহ যেন ওনাকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত রাখে, বলুন আমিন। আমরা সবাই, আমি সারা রাত রাস্তায় থাকি গাড়িতে, আল্লাহ যেন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখে। হ্যাঁ, আমার একজন অভিভাবক আছে, গার্জিয়ান আছে, তার নামে গাড়িটা ছেড়ে দিই, সেই দেখে গুরুর প্রেম কথাটি আজ আমি শুধাই কার কাছে, নেগুর প্রেম কথাটি আজ আমি শুধাই কার কাছে। তুমি তোমার নিজের মতো চলো না, তোমার মাথার উপরে হাত রাখার মতো একটা গার্জিয়ান ধরো, তার নামে তোমার জীবন পরিচালনা করো, তার সেই তোমার সবকিছু দেখবে, তোমার হায়াত, রিজিক, দৌলত, ইজ্জত সবকিছু সমর্পণ করে দিও, সেই তোমাকে দেখবে। আল্লাহ কবুল করে, বলুন আমিন। এইবার আসুন আমরা কয়েকক্ষণ আমরা আল্লাহর চক্ষুগুলো বন্ধ করে আমরা কিছুক্ষণ আল্লাহ জিকির করব, আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন।
Abdul Qadir Jilani Rumi Pir Lasani Baba Rumi Pir Lasani Ai Tomar Meherba Ni Abdul Qadir Jilani Ai Tomar Meherba Ni Abdul Qadir Jilani Abdul Qadir Jilani Meherbani Abdul Qadir Jilani Jai Tomar Meherbani Abdul Qadir Jilani Bazı tuğlar doya zarı koy Avliya koyun şoğsarı boy Gavse pak tomar doya zarı koy Avliya koyun şoğsarı Amar matay rakı gavse pak Amar matay rakı gavse pak Tomar tola durikani jai Tomar Meherbani Abdul Qadir Jilani Ai Tomar Meherbani Abdul Qadir Jilani Bara bosar modir ghate kande boi putra suge duba kisti utaya dilam duba kisti utaya dilam doya pidaya majhilani jai Tomar Meherbani Abdul Qadir Jilani Ai Tomar Meherbani Abdul Qadir Jilani Ami kalbahanabu libagotanu Murshid Tomar Munkar Hafi Ami kalbahanabu libagotanu Murshid Tomar Munkar Hafi Dekaya তোর রূপের ঝলক দেখায়া তোর রূপের ঝলক মন কইরা সয় উদাসী প্রাণ ভরসি তোমার মুখের হাসি আমি কেমনে বলিব
আমি কত কথা গাইছি মনে সময় হইলে এমনের কথা আমি বলব গোপনে সময় হইলে মনের কথা আমি বলব গোপনে কাছে গেলে সব ভুলা যাই কাছে গেলে কাছে গেলে আমি সব ভুলা যাই একটু গাইয়া যাই আমার কালনি সীতাম মুর্শিদ তোমার মুখের জন্ম সিঙ্গারি কেমন হবু হইবা গো প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি প্রাণ মুর্শিদ আমার পূর্ণিমার শশী আমি তাহার জন্মে জন্মে চিরন তন্দাসী আমি তাহার জন্মে জন্মে চিরন তন্দাসী সদয়ে দিলে দর্শন সদয়ে দিলে দর্শন কুলি বেবাকের সেই প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি আমি কেমন হব হইবা গো প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি প্রাণের মুর্শিদ মুর্শিদ কুম্বনে লুকাইছ আমার বহুলি ইয়া মুর্শিদ তার বাসনে তাক প্রাণের মুর্শিদ যেমন তেমন রাইতে বাহারে বনফুরা খোঁজে ইনির মত বাংলা প্রাণের মুর্শিদ চাতক যেমন মেঘের আশা আকাশে পাহানে নহজর দেখ